শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 15 মে শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো টানা বৃষ্টিতে শিলচরে কৃত্রিম বন্যা, জলমগ্ন শহরের বিস্তীর্ণ এলাকা, ফুসছে মধুরা নদী, বন্যার আতঙ্কে এলাকাবাসী, বদরপুর পাঁচগ্রাম রেল সেকশনে ভূমিধস, ব্যাহত ট্রেন চলাচল, নিট প্রশ্নফাঁস বিতর্কে চাপে কেন্দ্র, 21 জুন পুনরায় পরীক্ষা, 2027 সাল থেকে কম্পিউটার ভিত্তিক পরীক্ষার ইঙ্গিত, কেরল যাওয়ার পথে নিখোঁজ উদারবন্দের যুবক, মামলা স্ত্রীর, মূল্য বৃদ্ধি ঠেকাতে চিনি রফতানিতে নিষেধাজ্ঞা কেন্দ্রের, উদ্বেগে আন্তর্জাতিক বাজার, 30 সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে নির্দেশ, হাইলাকান্দিতে বন্যা মোকাবিলায় প্রস্তুতি প্রশাসনের, সতর্ক থাকার নির্দেশ ডিসির, 17 কোটির জিকে ডাইকে ফাটল, আতঙ্কে পূর্ব কাটিগড়ার হাজারো পরিবার, বৈশাখের বৃষ্টিতে প্রাণ ফিরে পেল বিশ্বখ্যাত সনবিল, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম জলাভূমিতে পর্যটকদের দল, বাড়ছে উন্নয়নের আশা। এবং সর্বশেষ খবরটি হলো জ্বালানি সংকটে দেশ, দিল্লিতে জারি একগুচ্ছ নির্দেশিকা। এবারে শুনুন বিস্তারিত খবর। আজকের টানা বৃষ্টিতে শিলচর শহরের একাধিক এলাকায় কৃত্রিম বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিলপার, রাধামাধব রোড, বিবেকানন্দ রোড, লিংক রোড ও আশ্রম রোড সহ শহরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। রাস্তায় হাঁটু সমান জল জমে যাওয়ায় সাধারণ মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ নেমে এসেছে। অবিরাম বৃষ্টির জেরে শহরের বহু রাস্তা প্লাবিত হয়েছে। বিভিন্ন এলাকায় দোকানপাট ও বাড়িঘরেও জল ঢুকে পড়ার খবর মিলেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থার বেহাল অবস্থার কারণে জমে থাকা জল দ্রুত নামছে না, ফলে সামান্য বৃষ্টিতেই শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ছে। এদিন বিবেকানন্দ রোডে জলমগ্ন রাস্তার মধ্য দিয়ে মৃতদেহ শ্মশানঘাটে নিয়ে যেতে দেখা যায়। এই দৃশ্য ঘিরে শহরবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। জল জমে থাকার কারণে প্রাণের ঝুঁকি নিয়েই যাতায়াত করতে বাধ্য হচ্ছেন স্থানীয় বাসিন্দা ও গাড়ি চালকরা। বাসিন্দাদের একাংশের প্রশ্ন, বর্ষা শুরুর আগেই কেন প্রশাসনের পক্ষ থেকে ড্রেন পরিষ্কার ও জল নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়নি। দ্রুত স্থায়ী সমাধানের দাবিও জানিয়েছেন তারা। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। পরবর্তী খবরটি হলো ফুসছে মধুরা, বন্যার আতঙ্কে এলাকাবাসী। টানা বৃষ্টির জেরে মধুরা নদীর জলস্তর ক্রমশ বিপদসীমার দিকে এগোচ্ছে। আজ কয়েক ঘন্টার এক নাগাড়ে বৃষ্টিতে নদীর জল অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় বন্যার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের বক্তব্য, আরো 2 থেকে 3 ঘন্টা একইভাবে বৃষ্টি চলতে থাকলে নদীর জল বহু বাড়িতে ঢুকে পড়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই নদী তীরবর্তী একাধিক সবজি ক্ষেতে জল ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হঠাৎ নদীর জল বৃদ্ধি পাওয়ায় পাহাড় এলাকার পুরনো গাছপালা ভেসে যেতে দেখা গেছে। সেই ভেসে আসা কাঠ সংগ্রহ করতে অনেকেই নদীর বুকে নেমে পড়েছেন, যা নতুন করে ঝুঁকির কারণ হয়ে উঠছে। এদিকে নদীর জলস্তর আরো বাড়লে পরিস্থিতি ভয়াবহ আকার নিতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কোনো সতর্কতা জারি না হলেও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ক্রমশ বাড়ছে। পরবর্তী খবরটি হলো বদরপুর পাঁচগ্রাম রেল সেকশনে ভূমিধস, ব্যাহত ট্রেন চলাচল। বরাক উপত্যকায় টানা বৃষ্টির জেরে বদরপুর পাঁচগ্রাম রেল সেকশনের রেল লাইনের উপর ভূমিধসের ঘটনা ঘটেছে। এর ফলে সাময়িকভাবে ব্যাহত হয় স্বাভাবিক ট্রেন চলাচল। ঘটনাটি প্রকাশ্যে আসতেই তৎপর হয়ে ওঠে রেল কর্তৃপক্ষ। ভূমিধসের কারণে রেল লাইনের একাংশ ক্ষতিগ্রস্ত হয়, ট্রেন চলাচলের সমস্যা দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান রেল বিভাগের কর্মীরা। জরুরি ভিত্তিতে ধসে পড়া মাটি সরিয়ে লাইন আংশিকভাবে পুনরুদ্ধারের কাজ সম্পন্ন করা হয়। জানা গেছে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং সম্পূর্ণভাবে পরিষেবা স্বাভাবিক করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। পরবর্তী খবরটি হলো 2024 সালের নিট প্রশ্নফাঁসের দুঃস্বপ্ন কাটতে না কাটতেই ফের 2026 সালের নিট পরীক্ষাকে ঘিরে নতুন বিতর্কে তীব্র চাপে কেন্দ্রীয় সরকার। আজ এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান স্বীকার করেন, রাধাকৃষ্ণন কমিটির সুপারিশ কার্যকর করা হলেও পরীক্ষার পরিচালন ব্যবস্থায় বড়সড় ত্রুটি থেকে গিয়েছিল। ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে গত 3 মে অনুষ্ঠিত নিট পরীক্ষা বাতিল করা হয়েছে বলে জানান তিনি। মন্ত্রী বলেন, রাধাকৃষ্ণন কমিটির সুপারিশ অনুসরণ করার পরেও ব্যবস্থার মধ্যে ফাঁক থেকে গিয়েছিল। আমরা সেই দায় স্বীকার করছি এবং ব্যবস্থার উন্নতির জন্য দায়বদ্ধ।
প্রাক্তন ইসরো প্রধান কে রাধাকৃষ্ণনের নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের কমিটি পরীক্ষা ব্যবস্থায় 95টি সংস্কারের সুপারিশ করেছিল, তবে তারপরেও চলতি বছরে প্রশ্ন ফাঁস রোখা সম্ভব হয়নি। বর্তমানে গোটা ঘটনার তদন্তভার রয়েছে সিবিআইয়ের হাতে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এনটিএর অভ্যন্তরে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কোনো রকম রেয়াত করা হবে না। সম্প্রতি একটি তদন্তকারী রিপোর্টে এনটির অন্তরে যোগসাজশের ইঙ্গিত পাওয়া গিয়েছে। সেই প্রসঙ্গে মন্ত্রী জানান, সিবিআই অত্যন্ত বিশ্বাসযোগ্য সংস্থা এবং তারা গোটা বিষয়টি খতিয়ে দেখছে। এনটিএর কোথায় খামতি রয়েছে তা চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে সিবিআই দিল্লির আদালতকে জানিয়েছে, প্রশ্ন ফাঁসের উৎস সরাসরি এনটিএর ভিতর থেকেই হওয়ার সম্ভাবনা প্রবল। এদিকে আগামী 21 জুন পুনরায় নিট পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। পরীক্ষার্থীদের সুবিধার্থে কেন্দ্র একাধিক নতুন নিয়ম ঘোষণা করেছে। ওএমআর শিটে সই সহ অন্যান্য আনুষ্ঠানিকতার জন্য এবার পরীক্ষার শুরু ও শেষে অতিরিক্ত 15 মিনিট সময় দেওয়া হবে। পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে দুপুর 2টা থেকে বিকেল 5টা 15 মিনিট পর্যন্ত। এছাড়াও পরীক্ষার্থীরা এবার নিজেদের পছন্দের শহরকে পরীক্ষা কেন্দ্র হিসেবে বেছে নেওয়ার সুযোগ পাবেন। 14 জুনের মধ্যে অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘোষণা হলো, আগামী বছর থেকে নিট পরীক্ষা আর কাগজে কলমে নয়, সম্পূর্ণ কম্পিউটার ভিত্তিক বা সিবিটি পদ্ধতিতে নেওয়ার ইঙ্গিত দিয়েছে কেন্দ্র। সরকারের এই নতুন সিদ্ধান্তে লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর দেশের। পরবর্তী খবরটি হলো, শ্রীভূমি সদর থানার সম্মুখে আজ সকালে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক সাইকেল আরোহী। প্রবল বৃষ্টির মধ্যে রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে এসে তিনি গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গেই ওই ব্যক্তি রাস্তায় লুটিয়ে পড়েন। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন, তবে চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। তবে এখনও মৃত ব্যক্তির পরিচয় ও ঠিকানা জানা যায়নি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, বর্ষাকালে খোলা বৈদ্যুতিক তার ও বিদ্যুৎ বিভাগের অব্যবস্থাপনার কারণে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। এই মর্মান্তিক ঘটনার পর প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে, পাশাপাশি কিভাবে ওই বিদ্যুতের তার রাস্তায় পড়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তী খবরটি হলো, কর্মসূত্রে বহির্রাজ্যে যাওয়ার পথে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছেন উদারবন্দের এক যুবক। নিখোঁজ যুবক হলেন উদারবন থানার অন্তর্গত দয়াপুর গ্রান্ড এলাকার বাসিন্দা প্রয়াত জিলুরির পুত্র রূপকরি জিলুরার। রূপকরির নিখোঁজ হওয়ার ঘটনায় সন্দেহ প্রকাশ করে দুর্গানগর বাঙ্গাবস্তির বাসিন্দা গুসরা গোয়ালার বিরুদ্ধে বুধবার উদারবন থানায় একটি মামলা দায়ের করেন রূপকের স্ত্রী সনিতারি। এ বিষয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রূপকের মা জানান, গত 7 মে কেরলমে কাজের উদ্দেশ্যে গুসরা গোয়ালা ও তার আরো এক সঙ্গী তাদের বাড়ি থেকে রূপককে নিয়ে যায়। পরে শিলচর থেকে ট্রেনে করে কেরলমের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর থেকেই রূপকের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তিনি আরো অভিযোগ করেন, তার ছেলে নিখোঁজ হওয়ার পিছনে গুসরা গোয়ালার হাত থাকতে পারে বলে তাদের সন্দেহ। একই সঙ্গে তিনি তার ছেলে রূপকরিকে দ্রুত খুঁজে বের করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও উদারবন্দের বিধায়কের হস্তক্ষেপ কামনা করেছেন। পরবর্তী খবরটি হলো, আসন্ন বন্যা মরশুমকে সামনে রেখে হাইলাকান্দি জেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি শুরু করেছে। জেলাশাসক অভিষেক জৈন সংশ্লিষ্ট বিভাগের প্রধানদের নিয়ে বন্যা প্রস্তুতি ও প্রতিক্রিয়া ব্যবস্থাপনা সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। জেলা শাসক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রতিরোধমূলক পদক্ষেপ, জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা, ত্রাণ সামগ্রীর পর্যাপ্ত মজুত, উদ্ধার কার্যক্রম এবং বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় রক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নিচু ও বন্যাপ্রবণ এলাকাগুলিতে দ্রুত ত্রাণ ও উদ্ধার ব্যবস্থা পৌঁছে দেওয়ার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বৈঠকে স্বাস্থ্য, জনস্বাস্থ্য, কারিগরি, বিদ্যুৎ, পূর্ত, কৃষি, পশুপালন, শিক্ষা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন। প্রতিটি বিভাগকে নিজেদের প্রস্তুতির বর্তমান অবস্থা তুলে ধরার পাশাপাশি যে কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়। জেলা শাসক স্পষ্টভাবে জানান, বন্যার সময় সাধারণ মানুষের জীবন ও সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করাই প্রশাসনের প্রধান লক্ষ্য। এজন্য সংশ্লিষ্ট সব বিভাগকে সর্বদা সতর্ক ও সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বন্যাপ্রবণ এলাকায় আগাম নজরদারি জোরদার করা এবং প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখার উপরও গুরুত্ব আরোপ করা হয়।
প্রশাসনের তরফে আশা প্রকাশ করা হয়েছে সকল বিভাগের সমন্বিত উদ্যোগের মাধ্যমে সম্ভাব্য বন্যা পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করা সম্ভব হবে। পরবর্তী খবরটি হলো 17 কোটির জিকে ডাইকে ফাটল, আতঙ্কে পূর্ব কাটিগড়ার হাজারো পরিবার। পূর্ব কাটিগড়ার রক্ষা কবচ হিসেবে পরিচিত কাটিগড়া গণিগ্রাম বাঁধ বা জিকে ডাইকের গোবিন্দপুর এলাকার প্রায় 50 মিটার অংশে ফাটল দেখা দিয়েছে। বর্ষার মুখে বাঁধের এই ভয়াবহ ফাটলে হুমকির মুখে পড়েছে নদী তীরবর্তী হাজারো পরিবারের জীবনযাপন। মাত্র 2 বছর আগে 17,62,61,000 টাকা ব্যয়ে এই বাঁধ পুনর্নির্মাণ করা হয়েছিল। রাজ্যের জল সম্পদ বিভাগ 2023 সালের 4 ফেব্রুয়ারি দোসানিয়া অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেড নামের ঠিকাদার সংস্থাকে ওয়ার্ক অর্ডার দেয়। কাজের শুরুর পর থেকেই নির্মাণের দায়িত্ব ও গুণগত মান নিয়ে প্রশ্ন উঠে ব্যাপক দুর্নীতির অভিযোগও সামনে আসে। স্থানীয়দের অভিযোগ, কয়েক মাস আগেই ডাইকের বিভিন্ন অংশে ফাটল দেখা দিলেও জল সম্পদ বিভাগ সময়মতো কার্যকর ব্যবস্থা নেয়নি। ক্ষতিগ্রস্ত অংশে মাটি ভরাট করা হলেও 1 সপ্তাহের মধ্যেই তা ভেঙে পড়ে আতঙ্কে নিজেরাই ব্যারিকেড গড়ছেন গ্রামবাসী। টানা বৃষ্টিতে সম্ভাব্য বন্যার আশঙ্কায় এখনই উদ্বিগ্ন এলাকাবাসী। সম্ভাব্য আগ্রাসন থেকে কিছুটা নিস্তার পেতে বৃহত্তর পূর্ব কাটিগড়ার আতঙ্কিত মানুষ নিজেরাই বাঁশ ও অন্যান্য সামগ্রী দিয়ে অস্থায়ী ব্যারিকেড তৈরি করে নদীর জলস্রোতের গতিপথ বদলানোর চেষ্টা করছেন, যাতে বসতবাড়ি ও কৃষিজমি রক্ষা করা যায়। ক্ষুব্ধ এলাকাবাসীর প্রশ্ন, বিশাল এই অর্থের নির্মাণ কাজ 2 বছরেই ভেঙে পড়ল। তাদের দাবি, এই কাজের উচ্চ পর্যায়ের নিরপেক্ষ তদন্ত করে কাজের সঙ্গে যুক্ত সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি বর্ষার আগেই দ্রুত স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়ারও দাবি জানিয়েছেন তারা। পরবর্তী খবরটি হলো, বৈশাখের বৃষ্টিতে প্রাণ ফিরে পেল বিশ্বখ্যাত সনবিল। বৈশাখের বৃষ্টিতে যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে ঐতিহ্যবাহী সনবিল। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম জলাশয় হিসেবে পরিচিত এই বিশ্বখ্যাত জলাভূমি এখন প্রকৃতিপ্রেমী ও পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে। চারিদিকে অতই জলরাশি, সবুজে মোড়া বিস্তীর্ণ প্রাকৃতিক পরিবেশ এবং শান্ত মনোরম আবহাওয়া প্রতিদিন টানছে দূর দূরান্তের মানুষকে। এক সময় যেখানে শুধুমাত্র রবিবার কিংবা সরকারি ছুটির দিনগুলোতে এই পর্যটকদের ভিড় চোখে পড়ত, সেখানে 1 সপ্তাহের প্রায় প্রতিদিনই বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের আনাগোনা লেগেই রয়েছে। বর্ষার জলে ধীরে ধীরে ভরে উঠছে সনবিলের বিস্তীর্ণ বুক। আর সেই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে শ্রীভূমি, হাইলাকান্দি, শিলচর সহ বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন ভ্রমণ পিপাসু মানুষজন। পরিবার পরিজন কিংবা বন্ধুদের সঙ্গে অনেকেই এখানে এসে কাটাচ্ছেন অবসর সময়। জলাশয়ের বুক চিরে নৌকা ভ্রমণ, চারপাশের সবুজে ঘেরা প্রাকৃতিক দৃশ্য এবং পাখির কলকাকলিতে মুখর পরিবেশ যেন মানুষের মনে এনে দিচ্ছে এক অন্যরকম প্রশান্তি। স্থানীয়দের মতে গত কয়েক বছরের তুলনায় এবছর অনেক আগেই পর্যটকদের উপস্থিতি বাড়তে শুরু করেছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সনবিলের মনোমুগ্ধকর ছবি ও ভিডিও ভাইরাল হওয়ার পর এই ঐতিহাসিক জলাভূমিকে ঘিরে মানুষের আগ্রহ আরও বেড়েছে। অনেকের মতে উত্তর পূর্ব ভারতের অন্যতম সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র হিসেবে ধীরে ধীরে আত্মপ্রকাশ করছে সনবিল। শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্য নয়, জীব বৈচিত্র্য এবং ঐতিহাসিক গুরুত্বের কারণেও এই জলাভূমির আলাদা ঐতিহ্য রয়েছে। বর্ষা মরশুমে বিস্তীর্ণ এলাকা জুড়ে জলরাশি ও সবুজ প্রকৃতির মেলবন্ধন পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে। পরবর্তী খবরটি হলো, বিশ্বজুড়ে চলা জ্বালানি সংকটের জেরে দেশের বিদেশি মুদ্রার ভান্ডার রক্ষা করতে দেশবাসীকে মিতব্যয়ী হওয়ার পরামর্শ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সেই সেফ ফুয়েল বা জ্বালানি বাঁচানোর ডাকে সাড়া দিয়ে এবার একগুচ্ছ বড় পদক্ষেপ ঘোষণা করলো দিল্লি সরকার। সরকারি কর্মীদের সপ্তাহে 2 দিন ওয়ার্ক ফ্রম হোম থেকে শুরু করে অফিসারদের পেট্রোল বরাদ্দে খুব রাজধানীর ভাড়া বাঁচাতে এবার কোমর বেঁধে নামছে প্রশাসন। দিল্লি সরকারের পক্ষ থেকে এক নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর সুচিন্তিত ব্যয় এবং জ্বালানি সংরক্ষণের আহ্বানের সঙ্গে সাযুজ্য রেখেই এই নতুন নিয়মগুলি কার্যকর করা হচ্ছে। দিল্লি সরকারের নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে সমস্ত সরকারি কর্মচারীরা সপ্তাহে 2 দিন বাড়ি থেকে কাজ করবেন। শুধু তাই নয়, অফিসের যাতায়াত এবং জ্বালানি খরচ কমাতে অন্তত 50% সরকারি বৈঠক অনলাইনের মাধ্যমে বা ভার্চুয়ালি করার নির্দেশ দেওয়া হয়েছে।
যারা অফিসে যাতায়াত করবেন তাদের সুবিধার্থে এবং রাস্তায় যানজট কমাতে দিল্লি সরকার ও দিল্লি পৌর নিগমের অফিসের সময়সূচিতে বদল আনা হচ্ছে। অফিস টাইমে যাতে ভিড় না বাড়ে এবং রাস্তায় অহেতুক জ্বালানি নষ্ট না হয়, সেই কারণেই এই সিদ্ধান্ত। সব থেকে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে সরকারি তেলের খরচে। দিল্লি সরকারের অফিসারদের জন্য মাসে যে 200 লিটার পেট্রোল বরাদ্দ থাকত তা এক ধাক্কায় 20% কমিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এখন থেকে বরাদ্দ কমানোর ফলে অফিসারদের জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে অনেক বেশি সচেতন হতে হবে। এছাড়া জানানো হয়েছে আগামী 6 মাস দিল্লি সরকার কোনো নতুন গাড়ি কিনবে না। সাধারণ মানুষকে জ্বালানি সাশ্রয়ে উৎসাহিত করতে অভিনব প্রচার শুরু করছে দিল্লি সরকার। সপ্তাহে একদিন পালিত হবে মেট্রো ডে। ওই দিন সকলকে মেট্রো ব্যবহারের অনুরোধ জানানো হবে। সেই সঙ্গে সপ্তাহে একদিন নো কার ডে পালনের জন্য দিল্লিবাসীর কাছে আর্জি জানানো হবে, যাতে ওই দিন কেউ ব্যক্তিগত গাড়ি রাস্তায় না নামান। সরকারি কর্মীদের যাতায়াতের সুবিধার জন্য 29টি সরকারি আবাসন এলাকা থেকে 58টি বিশেষ বাস চালানো হবে। এর ফলে ব্যক্তিগত গাড়ির উপর চাপ কমবে বলে মনে করছে প্রশাসন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।